শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গোবিন্দভোগের চালের পলোয়া হবে, সেই কারণেই আমি প্রথমে বাদাম আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা করে চিনি দিয়ে, যাতে পেঁয়াজ ভাজাটা ভালো মচমচে হয়, সেই জন্য। ভাজা হয়ে যেতেই আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে যেতে তেজপাতা, মেটোকাট, গরম মশলা ফোড়নে দিয়েছি। একটু ভাজা হয়ে যেতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে আমি আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবারে আমি চালগুলো দিয়েছি। আজকের কিন্তু আমি গোবিন্দভোগের চালের পলোয়া করছি, ওই জন্যে এতে জলটা কিন্তু ঠিক বুঝে শুনে দিতে হবে। আমরা তো জানি যে গোবিন্দভোগের চালের আমরা পায়েস রান্না করে খাই, সেই চালেরই পলোয়া হচ্ছে আজকে। ভালো করে চালটাকে ভাজতে হবে যতক্ষণ না এরকমভাবে প্যানের গা না ছেড়ে দেয়। ভাজা হয়ে যেতেই আমি নারকেলের দুধ ঢেলে দিয়েছি। আপনারা চাইলেন গরুর দুধ কিংবা গুঁড়ো দুধ গুলে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কোনো মতে কিন্তু আপনারা ঢেকে রাখবেন না, যেহেতু গোবিন্দভোগের চাল সঙ্গে সঙ্গে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালো করে আমি আবার এটাকে নাড়াচাড়া করছি। উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ভাতটা যখন এরকম হয়ে এসেছে, সেই সময় আমি কিশমিশ, কাজু ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি অল্প একটু সময়ে ঢেকে রেখেছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ভাতটা কেমন ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও অনেক ঝরঝরে হয়ে যাবে, একটার সঙ্গে একটা লেগেও থাকবে না। অবশ্যই আপনারাও এরকমভাবে বাড়িতে তৈরি করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।